বৃহস্পতিবার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া ও মজলিশপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ২০২৬-এর নির্বাচন নিয়ে মাঠে নেমে যাওয়ার নির্দেশ মন্ত্রী গোলাম রাব্বানীর। এছাড়াও এদিন বিভিন্ন দলবল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অনেকেই। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী গোলাম রাব্বানী। এই প্রতিষ্ঠা দিবস আজকে এই দিনটা না হলে আমাদের পশ্চিমবাংলাতে লেফট ফ্রন্টকে কেউ সরাতে পারতো না। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দিচ্ছি যে দলটা করে কমপক্ষে বাংলার উপর উপকার করেছেন, উনি উপহার দিয়েছেন। আর আজকে অনেকগুলো লোক জয়েন করলো কংগ্রেস ছেড়ে, বিজেপি ছেড়ে, সিপিএম ছেড়ে টিএমসিতে। আমি ওই লোকগুলোকে ধন্যবাদ দিচ্ছি। কি বার্তা থাকলো আজকের দিনে? বার্তা এটাই থাকলো কি আগামী দিনে আমাদেরকে পিসফুলি থাকতে হবে। ২ নম্বর এসআইআর নিয়ে সবাই চিন্তিত আছে। আর যেগুলো মানে বুড়ি নাম আসছে বারবার, এটা অ্যাপস থেকে ইডিটা ডিলিট করছে, যার জন্য আমরা আমাদের অভিষেক ব্যানার্জি সেনাপতি উনি গেছিলেন আর জ্ঞানেশজিকে একটা শিক্ষা দিয়ে এসছেন। ২৬-এর লক্ষ্য কি বললেন? ২৬-এর লক্ষ্য ভালো আমাদের থাকবে। ২৫০ সিট নিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য চিফ মিনিস্টার হবে। ঠিক। আজকে তো আপনাদের এখানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। মঞ্চ থেকে মন্ত্রী গোলাম রাব্বানী আর কি নিজেই ২৬-এর লক্ষ্যে আপনাদেরকে পরামর্শ নির্দেশ দিলেন, কি বললেন? আমি পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট, আমি লাল মোহাম্মদ এক্স প্রধান। আমি ২৬-এ এটাই বলবো যে দেখেন, যে যতই যা করুক, পশ্চিমবাংলার মানুষ রাজনীতি জিনিসটাকে বুঝে, সংগঠন যেই যেদিকে আছো, সংগঠন যদি আছে তো পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষে কোনো জায়গায় সংগঠন নেই। যারই হোক, যে কংগ্রেসে আছে, বামফ্রন্টে আছে, বিজেপিতে আছে, টিএমসিতে আছে, যেখানেই আছে সংগঠনে আছে। সংগঠন একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায়। আর সক্রিয় সংগঠন টিএমসির আছে, দিদির সংগঠন সক্রিয় আছে। দিদিকে যেই যতই মানুষ যা বলো, সাধারণ মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে প্রয়োজন, সাধারণ মানুষের যে দরকার, সব জিনিস ব্যবস্থা দিদি করছে। আর সাধারণ মানুষের জন্য করছে, কোনো দলের প্রতি দলের চিহ্ন করে কিছু করছে না। দেখেন, লক্ষ্মী ভাণ্ডারটাই যত মহিলা 25 বছরের উপরে আছে সবাই পাচ্ছে। সে বাড়িতে বিজেপি করুক, কংগ্রেস করুক, বামফ্রন্ট করুক, তৃণমূল করুক, সবাই পাচ্ছে, সবাইকে দিচ্ছে। যুবশ্রী সব বাড়ির মেয়ে পাচ্ছে, রূপশ্রী সব বাড়ির মেয়ে পাচ্ছে, সবুজ সাথী সব বাড়ির বাচ্চারা পাচ্ছে, ছেলে মেয়ে। খাদ্য সাথী পশ্চিমবাংলার সব মানুষই পাচ্ছে, কাউকে নেগেটিভ চোখে দেখেনি। তার জন্য মানুষের ভিতরে একটা আস্থা আছে যে মানুষ দিদিকে চায়। আর দিদির নামে পশ্চিমবাংলায় ভোট হবে, অভিষেকের নামেই ভোট হবে। গোলাম রাব্বানী গোয়ালপুকুরে গোলাম রাব্বানীর নামেই ভোট হবে। ভোট মানুষ দিকে দিকে তৃণমূলকেই দিবে। আমি 21-এর ভোটেই বলছি, গ্রামে আমার আমি যাইনি, যেতেও চাইনি। তাও দিয়ে একজন বললো একবার আপনি যান। গ্রামের মহিলারা বলছে যে আমরা দিদির নামের উপরে গোলাম রাব্বানীকেই ভোট দেবো, আমরা অন্য কাউকে ভোট দেবো না, আপনারা আসলেও না আসলো। তো মানুষ সক্রিয় পশ্চিমবাংলা, তার জন্য পশ্চিমবাংলাকে ভাঙতে পারবে না। এবং পশ্চিমবাংলাকে যেই যা আসুক, কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি, কেউ ভাঙতে পারবে না। এখন দেখেন, একটা জিনিস আরও বলছি, আমাদের ইসলাম ধর্মে এককালীন নবীর খিলাফ করেছিলেন ইয়াজিদ। পুরো ইসলাম ধর্মে কোনো মানুষের নাম ইয়াজিদ কেউ রাখে না। তারপর এই মুর্শিদাবাদেই আসলো মির্জাফর। আমরা মুসলিম ধর্মের কারো মির্জাফর নাম রাখি না। এবার থেকে শুরু হবে হুমায়ুন কবিরও কেউ নাম রাখবে না। পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের লোকে কোনো মুসলিম সম্প্রদায়ের লোক নিজের ছেলের নাম হুমায়ুন কবির রাখবে না। একটা জিনিস জানেন, 92-তে সাদ্দামের ফাঁসি হয়েছিল। ওই সালে যত ছেলে মানে জন্ম হয়েছিল, সব ছেলের নাম সাদ্দাম রেখেছিল।
এই জন্য মানুষের মধ্যে এগুলা গুণ আছে। যারা খারাপ কাজ করে তারা খারাপের দিকেই যাবে, আর যারা ভালো কাজ করবে তারা ভালোর দিকেই যাবে। ভালোর কাজের পরিচয় মানুষকে দিতে হয় না, মানুষ নিজেই বুঝতে পারে যে ভালো কাজ কে করতে পারে। দিদি ছাড়া পশ্চিমবাংলায় সম্ভব না। দিদিকে দিকে দিকে লোক ভোট দিবেই। দিদি আবার চতুর্থবারের জন্য 26-এ পশ্চিমবাংলায় আসবেই, আরও ভালো মেজরিটি নিয়ে আসবে।